সকালবেলা গাইস খালি সেক্টর 5 এখন সব ডিউটিতে যাচ্ছে, সব ডিউটিতে। এখন কেউ বার হবে না, যা বার হওয়া ছিল সব সকাল সকাল বার হয়ে গেছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। গাইস এখন টাইম হচ্ছে 5টা 47 বাজে। আজকে কাজে তো এসছি, কিন্তু ওয়েদারের অবস্থা খুবই খারাপ। কালকে তো সারা দিন টুকটুক করে বৃষ্টি হচ্ছিল, আজকে তো ভোরের দিকে দেখলাম বৃষ্টি হচ্ছে না বলে বার হলাম কাজে। তার আগের দিন কাজে আসিনি, কিন্তু এখন তো দেখছি হালকা হালকা একদম বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না। তো আজকে 22শে আগস্ট 2025, আজকে হচ্ছে শুক্রবার। তো দেখি এখন 5টা 48 বাজে, এখানে কিছুক্ষণ ওয়েট করব, চৌমাথায় ওয়েট করবো না আগের দিকে যাবো তাই ভাবছি। চলো আগের দিকেই যাই, গিয়ে দেখা যাক ওই দিক থেকে কিছু রাইড পাওয়া যায় কি। আর আগে দুদিন কাজে এসেছি গাইস, কি বলবো, বুধবারে এসে 500 টাকার কাজ করে বাড়ি গেছি ওই বাদশার দিয়ে। তার আগের দিন এসেছি সকাল থেকে প্রায় 8:30 পর্যন্ত বসে বসে বাড়ি চলে গেছি। তো এইরকম এখন মার্কেটের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। এরকম উবেরও কোনো লাল নেই, একদম হালকা হালকা ছিটে ফোটা অরেঞ্জ কালার হয়ে আছে। ও অরেঞ্জ কালারে কিচ্ছু হবে না। এখন দেখা যাক রাইট কখন কি আসে। 5টা 49 তো বাজে। এই যে এখন 7টা 23 বাজে। এই যে পোর্টার থেকে একটা পার্সেল পেলাম, যাবে হচ্ছে হায়াত রেজেন্সি। দেখো এই যে এই তার যাবে। এখন এই তারটাকে যাই হোক করে ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে নেবো, কিন্তু এখন আমার দরকার হচ্ছে একটা প্যাসেঞ্জার। আর একটা সমস্যা হচ্ছে, আমার পিছনের চাকায় আসার সময় হাওয়া দিয়ে আসলাম, হঠাৎ করে যেই আমি এই পার্সেলটা পিক আপ করতে যাওয়ার জন্য বার হচ্ছি, দেখি গাড়ি পিছনের চাকায় হাওয়া নেই। কি হলো কি জানি, আবার গাড়িতে হাওয়া দিলাম, দিয়ে আবার খানিকটা চেক করলাম, দেখছি আবার কোথাও দিয়ে হাওয়া বার হচ্ছে না। কারণ কতক্ষণ হাওয়াটা থাকবে তারও কোনো গ্যারান্টি নেই। এখন হঠাৎ করে বার হয়ে গেল, কি হয়েছে কি জানি। এই সেক্টর 3 আসার পরে তো এই হায়াত রিজেন্সির ওখানে পার্সেলটা ডেলিভারি করার পরে না অনেকক্ষণ এখানে বসে আছি, কোনো একটা ভালো মতো ঠিকঠাক রাইড পাচ্ছি না। এখন এই একটা ইনড্রাইভ থেকে পেলাম, যাবে হচ্ছে এসডিএফ মোড় সেক্টর 5। তো ভাড়া দেখিয়েছে হচ্ছে হাইতে মেরেছি 110, তাতেই অ্যাকসেপ্ট করলো। তো আমি যাচ্ছি এখন, এখান থেকে 650 মিটার দেখাচ্ছে। চলো যাই, গিয়ে পিক আপ করে নেই, নিয়ে গিয়ে হচ্ছে সেক্টর 5-এ ড্রপ করবো। তো ওই পার্সেলটা যে নিয়ে আসছিলাম, নিয়ে আসতে একটা পেয়েছিলাম অ্যাক্সিস মলের ভাড়া দেখাচ্ছিল হচ্ছে হাইটে 100 টাকায়। 1 কিলোমিটার পিক আপ ছিল আর 8.5 কিলোমিটার ড্রপ ছিল। ওইটা নিয়ে আসলাম 100 টাকায়, এনে তারপর ওখান থেকে আবার খালি এখানে চলে এসেছিলাম, এসে পার্সেলটা ডেলিভারি করলাম। তো পার্সেলটা ওটা দিয়েছে 195 টাকা ফেয়ার দেখাচ্ছিল, পার্সেলে 220 টাকা দিল। 4 টাকা কাটলো হচ্ছে পোর্টার। ওখানে পেলাম 215 টাকা। আর যেটা পার্সেল এনে এই কাস্টমার এনেছিলাম প্যাসেঞ্জার অ্যাক্সিস মল, ওটাই 100 টাকার মধ্যে ধরো 95 টাকা পেলাম। কারণ হচ্ছে ওখানে 10 টাকা কাটতো, কিন্তু কেটেছে 5 টাকা মতো, কারণ 5 টাকা ওই কয়েন থেকে কাটবে, কয়েনে 5 টাকা, আর এমনি হচ্ছে ওয়ালেট থেকে 5 টাকা কেটেছে, টোটাল 10 টাকা। এইছে নাকি আপনি দাদা? এই নিন, বস। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলো গাইস, দাদাকে তো ড্রপ করে দিলাম। লোকেশন দেখাচ্ছিল অনেক ঘুরিয়ে, এইচডিএফ মোড় কিন্তু অনেকটা ঘুরিয়ে দেখাচ্ছে, ওই মাথা দিয়ে তাই একটুখানি আগিয়ে দেখাচ্ছে। তো যাই হোক, 6.5 কিলোমিটার দেখাচ্ছিল, 6.5 কিলোমিটার না, 4.5 কিলোমিটার হলো। তো 4.5 কিলোমিটার 110 টাকা, ধরো 100 টাকায় পাবো। সকালবেলা গাইস খালি সেক্টর 5 এখন সব ডিউটিতে যাচ্ছে, সব ডিউটিতে। এখন কেউ বার হবে না, যা বার হওয়া ছিল সব সকাল সকাল বার হয়ে গেছে। এবারে যা যাচ্ছে সব ডিউটিতে। জ্যাম দেখতে পাচ্ছ তো, সকালবেলা এরকমই সব ডিউটিতে যাবে। কিন্তু আজকে গাড়ির চাপটা একটু কম দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া অন্যদিন যে হিসেবে থাকে সেই হিসেবে একটু কম। গাইস এবারে একটা রাইড পেলাম, এখন টাইম হচ্ছে 10টা, টাইম অনেকক্ষণ চলে গেল। রাইড তো সে ঠিকঠাক মতো পাওয়াই যাচ্ছে না। লাস্টে অনেকক্ষণ পরে একটা হলো, 1 কিলোমিটার দূরে আছে। এখন যাবে মনে হচ্ছে হয় ইকো এক্সপ্রেস, নয়তো এমএটি, এইদিকে যত সম্ভব যেতে পারে। 7,156 পিনকোড দেখালো, কতই কি জানি। এবারে 100 টাকায় রাজি হয়েছে, এখন 100 টাকায় যাচ্ছি। চলো যাই, গিয়ে পিক আপ করে আনি। আবার কে মিস কল দিচ্ছে? এইটা অ্যাকসেপ্ট করে রেখেছে তো। যাবেন কোথায়? এইটা কিন্তু আপনার বারুইপুরে তো ভাড়া তো অনেক কম হয়ে যাচ্ছে, ওই দিক থেকে অনেক খালি আসতে হবে।
সাঁতরাগাছি স্টেশন অনেক খালি, কি বলছেন দাদা? সাঁতরাগাছি স্টেশন এটা? সাঁতরাগাছি কাছাকাছি। টাইমও তো অনেক লাগবে, 22 কিলোমিটার রাস্তা। ওই ফেয়ারে আসবে না, বাড়াতে পারবেন কি? না না, তবে ছেড়ে দিন, অনেক জিনিস যায়। না 22 কিলোমিটার, আর এখন অফিস টাইম, তো টাইম অনেক লাগবে। ঠিক আছে, তাহলে ক্যান্সেল করে দেন। কত পাবে? 300 টাকা তো কমসে কম দিতে হবে। চলো, আমি যাচ্ছিলাম হচ্ছে একটা রাইডে, আর এইটা যে কখন অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি নিজেও জানি না। আর ঠিক এই জায়গায় এসছি আর দেখি কাস্টমারে কল করছে। জ্বালাতনের শেষ নেই। কত 50 মিনিট টাইম লাগবে দেখালো। আমি ওই জন্য ভাড়া হেঁকে বলেছি, কারণ আমার যাওয়ার ইচ্ছা নেই ওই লোকেশনে। আমি বারুইপুর দেখে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আর ও হয়ে গেছে ওটা সাঁতরাগাছি। 22 কিলোমিটার রাস্তা, সাঁতরাগাছি 250 টাকায় যাওয়া যায়, কিন্তু টাইমটা অনেক লাগবে, তো ওই জায়গায় হয়ে যাচ্ছে মেন মুশকিল। এনে আচ্ছা, ও সরি, আচ্ছা পিনটা বলে। 6189। 6189 বস দিলাম। 120 টাকা দিয়ে দিলে, কিন্তু উবেরের এইটা হচ্ছে প্রথম ওরে বাবা, 115 টাকা দেখাচ্ছে কেন? এ আমার তো কেটে নেবে অনেক। ব্যাপারটা হয়েছে এখানে, মনে হচ্ছে কাস্টমারের ডিউ ছিল। আমার তো 120 বলেছি, তো আমি জানি কত 90 টাকা ভাড়া দেখাচ্ছে, সেই হিসেবে 120 টাকা বলেছিলাম। কত কাটবে খনি দেখেছো, আমাকে দিয়েছে 85 টাকা। তার মানে হিসেবে আমি পেলাম এটাই 90 টাকা। 30 টাকা মাইনাস করে দিল, হয়তো 25 টাকা মাইনাস ছিল, আরও 5 টাকা এই ট্রিপটার জন্য অ্যাড করলো। 30 টাকা টোটাল লস হয়ে গেল। এমনই জায়গায় আসলাম, জানি এখানে আসছি, ওই জন্য একটু বেশি করে নিয়েছি, কারণ এখান থেকে এখন রাইড না পাওয়ার চান্সই বেশি। চলো, কিছু করার নেই, 500 টাকার কাজ হলো 10টা 23 বাজে। সেই থেকে থেকে একটা ধরলাম, কিন্তু বেকার হয়ে গেল। চলো দেখি কি পাওয়া যায়। গাইস, কেষ্টপুরের এইদিকে ছিলাম, এখন এখান থেকে একটা পার্সেল পেলাম, যাবে হচ্ছে গোদরেজ জেনেসিস। গোদরেজ ওয়াটার সাইড থেকে এখানে এসেছিলাম, 4 কিলোমিটার 80 টাকায়। 4 কিলোমিটারও না, 3.5 কিলোমিটার মনে হয়। তারপর এখান থেকে আবার একটা সেক্টর 5 গোদরেজ জেনেসিস যাবে 80 টাকায়। এটা হচ্ছে পার্সেল। চলো, এইটা দিয়ে ব্যাকে গেলে ভালো ছিল। চলো স্টার্ট ডেলিভারি। এটা ওইদিকে পেলে ভালো হতো না? এই দেখো, একটা সেক্টর 5 ঢুকছে, তো যাবে কোথায় এটা? ধরে নেই। ইএম আপনি দাদা? সিক্স 315। চলো, এখনো দেখাচ্ছে 2.1 কিলোমিটার যেতে হবে পার্সেলের লোকেশনে। কল করে নেই। জিনিস আপনার অনলাইন করবেন? চলো, 80 টাকা দিয়ে দিল। তাহলে এই রাইডটাই ইনকাম হলো কত? এটা হচ্ছে আগের 80 টাকা, যে এটা হচ্ছে সেক্টর 5 থেকে গেছিলাম কেষ্টপুর। তারপরে ধরো এইটায় 75 টাকা পাবো। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে প্যাসেঞ্জার আনলাম, ওইটাই পাবো 65 টাকা। 820 টাকা আর্নিং হলো গাইস। এখন টাইম হচ্ছে 1:21। উবেরে তো আমি লোকেশান মেরে দিয়েছি, রাজারহাট। ফালতু টাইম নষ্ট হয়ে গেলে পুরো বেকার হয়ে যাবে। চলো দেখি এখন রাজারহাট পাওয়া যায় কি নিউ টাউন পাওয়া যায়। এখন কোন দিকে পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। আজকে তো তবু দুটো পার্সেল মারলাম, ডবল ডবল। প্যাসেঞ্জার উইথ পার্সেল। এই আবার বৃষ্টি আসবে আসবে ভাব নিচ্ছে। এদিকে আমি একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে নিউ টাউন, আছে হচ্ছে রংদা বাসন্তীর ধাবার ওখানে।
ওখান থেকে যাবে হচ্ছে বিশ্ব বাংলা গেটটা পার করে ইকো পার্কের দিকে একটুখানি যাবে। 70 টাকায় অ্যাকসেপ্ট করলো, 5 না 5.5 কিলোমিটার রাস্তা, আবার এইদিকে 500 মিটার পিক আপ। চলো যাই, গিয়ে ঝপ করে পিক আপ করি। সিগন্যাল পড়িস না রে ভাই, থাক একটুখানি থাক। দেখি আবার বিশ্ব বাংলার ওইদিকে গিয়ে ওখান থেকে আবার কিছু পাওয়া যায় কি। চলো প্রায় তো চলে এসছি, চল রে দাদা একটু এনে বসুন। ওই দেখো 17 কিলোমিটার 153 টাকা প্যাকেজ। আমার তো এখনো ইন্ডিকেটরটা শো করছে। 5.1 কিলোমিটার আছে, 14 মিনিট টাইম লাগবে। যাই গিয়ে দেখি আবার ওই দিক দিয়ে কিছু পাওয়া যায় কিনা। একটা 1:58 বাজে, কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেল। কি জ্বালাতন এই বৃষ্টির জ্বালায়, মাথা খারাপ। দেখো পুরো গা হাত পা পুরো ভিজে গেছে এটা আনতে গিয়ে। ক্যামেরার সামনে টামনে সব পানি লেগে আছে, ক্যামেরাও খুলে ফেলতে হবে। চলো দেখি এবারে এখান থেকে রাজারহাটের দিকে পেলে বেরিয়ে যাবে। এটা ধরো 70 টাকা, মানে 65 টাকা পাবো। সে যাই হোক, চলো দেখি এবার এখান থেকে যাই হোক রাজারহাটের ওই দিকের একটা পেলে আমি বেরিয়ে যাব। বৃষ্টি হচ্ছে তো।